কাঁচা ফাইফে দিয়ে জর্দা বানানি মনে করবেন কাঁচা ফাইফে আপনার ঘর আর ছাড়তেছে না, সবাই নিয়ে নিয়ে বসে রয়েছে এই জর্দা খাওয়ার জন্য, এত ভালো লাগে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাডি বুন্ডি, আপনারা ওগুলি কেমন আছেন? আশা করি জোরার ভালো আছেন, মুই আছি মহতির ভালো। কাঁচা ফাইফে দিয়ে জর্দা বানাবো, তা কাইটে আমি ভালো করে শুইলে 4 পিস করে নেব, কারণ 4 পিস করে নিলে আমার সুবিধে হবে না। তো এখন আমি কিন্তু একটু ভালো করে ধুয়ে নিছি, করার পরও আবার ধুয়ে নেবো, মানে এই যে গ্রেট করার পরও আবার ধুয়ে নেবো। এখন কথা আছে কি, আমি সুন্দর মতো গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি পান এই গ্রেটার মেশিনটা যদি বড় যে ছিদ্রটা আছে ওইটাতে করলে ভালো হবে, কিন্তু আমার বাসায় বড় ছিদ্রটা নাই, এই জন্য আমি এটাতে করতেছি। কিন্তু এটাতে করার পরও দেখি যে খাতে কিন্তু মেলা ভালো লাগে, বুঝছেন? তো আর একটা কথা আছে কি যে যে আপনারা এটা আগে প্রথমে ভালো করে ধুয়ে নেবেন, না আত কিন্তু চুল করবে। মনে করবেন কি যে এটা আমি যখন কাটছি আত চুল কইছি খেতার ঘরে বইয়ে কম্বলের ঘরে বইয়ে, তবু আমার আত সুজা হচ্ছে না। আবার বেশি পানি দিয়ে ধুয়ে এরপর সিপড়ে থিয়ে দেবো, জোরেন দিয়ে থিয়ে দেবো জোরার পরে। ও আল্লাহ, কি যে কথাবার্তারা! জামাই ফাইভে খালি বাতড়ি ছাড়া আর কিছু খাবে না, জলও দিলেও খাবে না, মাছে দিলেও খাবে না, কোনো তাই খাবে না। এইটাতে কিন্তু আপনারা সেমাইও রান্না করতে পারেন, মানে ওই যে দুধ কদু যেরম ভাই রান্ধেন ওরম ভাইও কিন্তু রাঁধতে পারেন। তো আমি বাটার দিয়ে দিছি, ঘি থাকলে দিয়ে দেবেন, বাটার ঘি তো একই। তা আমার ওই যে আপনারা জানেন যে আমার বাসায় ঘি নাই, তা দারচিনি আর দিয়ে দেবেন, এলাচ দিয়ে দেবেন, দিয়ে এবার ওই যে গ্রেট করে রাখা যে আপনারা কী কয় জানেন কাঁচা ফাইফে, তাইরে দিয়ে ভালো করে নাড়াছাড়া দিয়ে টিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন, এই হচ্ছে কাজ। এরপরে একটু পরেই দিয়ে দেবেন 1 চিমটি লবণ, তারপরে দিয়ে দেবেন পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আমি বেশি দিছি, কারণ আমাকে বাসায় সবাই চিনি বেশি খায়, আমি বাদে। যেমন ধরেন আমার জামাইও বেশি খায়, শাশুমা শ্বশুরও বেশি খায়। একটু কমলি মনে কবেন কি যে ফাইনসে লাগতেছে, এই ঠুক দিছি না তার হরে কবে ফাইনসে লাগতেছে। তো ওই যে চিনির পানি এনে গলবে না, চিনির পানিটা টানাই ফেলাই দেবেন। এনে আমি একটু ফুড কালার ব্যবহার করবো, আপনাকে যে কালার মন চায় সেই কালার দিতেই পারেন। তা আমি মনে করলাম এই গ্রিন কালারটা একটু ফুটেই থাকবে না, তাই তো আমি এইটাই দিছি, যা সয়েজ, বুঝছেন নি? এখন ভালো করে নাড়াছাড়া দিতে থাকবেন। ওই যে দলা দলা সাদা আছে না, ওই যে বাইঙ্গে দইয়ের মধ্যে গ্রিন কালারটা ঢুয়ে দেবেন। শোনেন একটু হাতি জিনিস কি করবেন জানেন, মেহমান আসলে বানাই দেবেন, মনে করবেন কি যে খাইয়ে ব্যাট খাইয়ে বসে থাকো, কবে কি না কি জানি দেশে। দেখেন গাছে জিহান সিহানে পড়ে রয়েছে, এতে যদি বানাই দিয়ে নাম করা যায় তা করা যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি কি জানেন, একটু বাদাম আর খেজুর, আরও বেশি কিছু দিলে ভালো হতো, কিশমিশ তা আমার দ্বারাও নাই, ঘরে যা আছে তাই দাগে বানাই দেখলাম কেমন হয়। মনে করছি কেমন না কেমন হবে না, পরে দেখি কিনা বিশ্বাস করেন মেলা ভালো হয়েছে। এখন দেবো গুঁড়ো দুধ, তা আমি গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দেবো। এখন দিচ্ছি একটু পরে নাড়ি ছেড়ে দিয়ে আবার দিবানি, একটু বেশি দিলে আমার কাছে মনে হচ্ছে ভালো লাগবে না, যেহেতু জামাইরে খাবো। আর জামাইরে খালে তো মন চায় কিডনিটা বেশি টাইফোন আর গড়ি কিনে দিই, তাহলে মোটরসাইকেল কিনে দিয়ে আর খাওয়ান তো দূরই থাক। এমন কথা আছে কি আমি আর একটু দিয়ে বারবার নাড়ি ছেড়ে দিয়ে নামাই ফেলাইছি, হয়ে গেছে। একটু জরা হলে হালকা জরা, বেশি না, একটু ভিজে রাখো। তা ভালো লাগেন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন, ভাসে তাহেন আরও নতুন কুম্ভ দিয়ে ইয়াওয়া দিয়ে এই রেসিপি পাতি, বুঝছেন?